বাকি যদি এই নামাজ শেষ পর্যন্ত যদি আদায় করে তাহলে আপনার ওয়াদা রাখছে যে ওই মানুষের গুনাহ করে সমস্ত গুনাহ মাফ করতে দিন আমাদের ফজর কাল সুবহানাল্লাহ। সেই সুন্নতির আমার জানা দরকার আছে না? আমরা কিন্তু তাই জানি আমল নাই। সেই সুন্নতিটা হয় এক নম্বর শর্ত ফজরের নামাজ জামাতের সহিত পড়া। আর সেই যে নামাজ পড়লে এর নিয়ম হচ্ছে ফার্স্টে দেখি ফজরের নামাজটা জামাতের সহিত পড়া। এই জামাতে পড়ছি তার গুণটা আমরা হয়ে গেছি। দ্বিতীয় নম্বর আমরা এই নামাজের জন্য আসবি দেখছি হ্যাঁ ভালো করে গোসল করা। তিন নম্বর পাক পবিত্র যেটা আমার ছেলের সালাম ফিরে খাস করে আমার যুবক ভাই সালাম ফেরার সাথে চলে যায়। কারণ কি ফোনটা পড়াটা আছে সুন্নাত আর শোনাটা আছে ওয়াজিব। যেমন ঈদের নামাজটা ওয়াজিব, ঈদের নামাজ আজকে 1000 টাকা খরচ করি আমি 10,000 টাকা খরচ করি আসি ঈদের নামাজ পড়বেন জন্য আসছি। যদি ঈদের নামাজ পড়ার পরে যদি ফোরবা না শুনি এই 10,000 টাকা খরচ করে আসছে আমার কোনো ফায়দা নেই। তো আমরা আমলীয়